সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ই রিক্সার যত্ন। তো দেখুন বন্ধুরা, আমরা কম বেশি সবাই ই রিক্সার যত্ন করি, যেহেতু এটা আমাদের রুজি রুটির ব্যাপার। তো এই জিনিসটা নিয়ে আমরা যেহেতু রুজি রুটি করে খাই, তো এটার প্রতি যত্ন নেওয়াটাই স্বাভাবিক। তো চলুন বন্ধুরা, আজকে আমরা 6টা পয়েন্টের মধ্যে কিভাবে ই রিক্সার যত্ন নেব সেই বিষয়টা বুঝবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সর্বপ্রথমেই আমরা ব্যাটারি নিয়ে কথা বলবো। ই রিক্সা ব্যাটারি চালিত গাড়ি হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটার উপর নজর দিতে হবে সেটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারির যত্ন আমরা কিভাবে নেব, ব্যাটারি যত্ন কিভাবে নেওয়া উচিত? তো ব্যাটারির যত্ন নিতে গেলে প্রত্যেক দিন আমাদের ব্যাটারিকে চার্জ দিতে হবে। ব্যাটারি যাতে সম্পূর্ণ খালি না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে মাঝে মাঝে চার্জ দিন। ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে গেলে চার্জ দেওয়াটা জরুরি। যারা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন তারা নিয়মিত জল চেঞ্জ, নিয়মিত চার্জ দেওয়া বা তার রক্ষণাবেক্ষণ পরিষ্কার করা, যাতে অ্যাসিড জল কোনো দিকে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এছাড়া ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় আমাদের চার্জারটা সঠিক নির্বাচন করতে হবে। সঠিক চার্জার দিয়ে আপনি চার্জ দিন, আপনার ব্যাটারির হেলথ অবশ্যই ভালো থাকবে, আপনার ব্যাটারির সার্ভিসও ঠিক থাকবে। 2 নম্বর পয়েন্টের যদি কথা বলি, আমাদের যেটা দিয়ে চলে টায়ার চেক এবং মেনটেনেন্স, সেটা আমরা কিভাবে করব? সর্বপ্রথমে আমাদের টায়ার ঠিকঠাক হাওয়া আছে কিনা সেটা প্রতিনিয়ত চেক করা উচিত। কারণ গাড়ি যখন চলে টাওয়ারের উপর নির্ভর করেই গাড়িটা চলে। তো টায়ারটা অবশ্যই যাতে ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, নিয়মিত হাওয়া চেক করাটা উচিত। দ্বিতীয় নম্বর কথা, আপনার টাওয়ার যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বা টায়ার দুর্বল থাকে বা কমজোরি হয়ে যায় তো অবশ্যই সেটা চেঞ্জ করে নিতে হবে। 3 নম্বর পয়েন্ট, ব্রেক ও সাসপেন্স। তো ব্রেক ও সাসপেন্স কীভাবে আমরা চেক করব? দেখুন, ব্রেক নিয়মিত আমাদের লাগে বা এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস বা ই রিক্সার একটা প্রয়োজনীয় পার্টস। এটার জন্য অনেকে রক্ষা পায়। ব্রেক যদি সঠিক থাকে ঠিক সময়ে আপনি গাড়িটা রুখে দিতে পারবেন। তো এই দিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। ব্রেক প্যাড মাঝে মাঝে চেঞ্জ করুন, যদি কোনো সমস্যা থাকে মিস্ত্রিকে দেখান। আর সাসপেন্স যদি আপনার সব সঠিক থাকে, যেটা আমরা হাইড্রোলিকও বলে থাকি, তো হাইড্রোলিক সঠিকভাবে যদি আমরা চেক করিয়ে নিই সেক্ষেত্রে আপনার রাইডটা খুব আরামদায়ক হবে, যাত্রী স্বচ্ছন্দতা বোধ বেড়ে যাবে এবং আপনার ই রিক্সাও খুব ভালো থাকবে। 4 নম্বর পয়েন্ট, লাইটিং ও বৈদ্যুতিক সংযোগ। তো লাইটিং, যেগুলো আমাদের লাইট আছে, সিগন্যালের লাইট আছে, এমনি যে মেন লাইট আছে, সেগুলো লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে রাতের দিকে আমাদের লাইটের খুবই প্রয়োজন পড়ে, তাই লাইটের কানেকশানগুলো যাতে সঠিক থাকে সেগুলো চেক করতে হবে, আপনাকে মাঝে মাঝে দেখতে হবে। আর বৈদ্যুতিক সংযোগ যেটা আছে সেটাও আপনাকে অবশ্যই চেক করা দরকার। কোনো জায়গায় হয়তো মরচে পড়ে যায় বা জয়েন্ট খুলে যায়, তো সেগুলো অবশ্যই আপনাকে ঠিক করিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের প্রবলেমে আপনি না পড়েন। সেই জন্য এগুলো প্রতিনিয়ত আপনাকে চেক করাটা জরুরি বা দেখাটা জরুরি। এরপরে নম্বর 5, মোটর ও অন্যান্য যন্ত্রাংশ। দেখুন, যেহেতু আমাদের টায়ারের সাথে মেন আর একটা পার্ট যেটা হচ্ছে সেটা মোটর না হলে কিন্তু আমাদের চাকাটা ঘুরবে না। তো মোটরটা আমাদের সবসময় ভালো রাখার চেষ্টা করতে হবে এবং এর প্রতি লক্ষ্য রাখতে হবে। মোটর মাঝে মাঝে পরিষ্কার করুন, যদি তেল লাগে তেল দিন এবং এর সংযোগগুলো যাতে সঠিক থাকে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এর সাথে সাথে প্রতিটি যন্ত্রাংশের দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেমন কন্ট্রোলার আছে, তার সাথে সাথে আরও যে সমস্ত আদার্স যন্ত্রাংশ আছে সেগুলোর দিকেও আপনাকে মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে, আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে মাঝে মাঝে। তো এই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে। নম্বর 6, ওজন ও ভার বহন। এই জিনিসটা কেউই, বিশেষ করে গ্রাম সাইডের মানুষরা কেউই লক্ষ্য রাখে না, সেটা অবশ্যই লক্ষ্য রাখাটা জরুরি। ই রিক্সা শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি, তো সেখানে লোডের ক্যাপাসিটি খুবই নগণ্য, বেশি ভারী লোড ই রিক্সা বহন করতে পারে না। বহন করলেও সেটা অল্প দিনে সেই ই রিক্সা নষ্ট হয়ে যায়। তো এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
নির্দিষ্ট পরিমাণ ওজন নিয়ে তবেই চলাফেরা করুন। অতিরিক্ত ওজন আপনি চাপাবেন না, সেক্ষেত্রে আপনার ই রিক্সার অনেক ক্ষতি হয় ও অনেক প্রবলেম হয়। সর্বদা বেশি ভার এড়িয়ে চলুন এবং আপনার ই রিক্সাকে ভালো রাখুন। তো বন্ধুরা, 2025 সালে এই ছিল আপনাদের জন্য 6টা টিপস। তো এগুলো কেমন লাগলো, এগুলো ছাড়া আরও কি কি যত্ন নেওয়া যায় সেটা অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নিজে খুব ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।